You got one life to fulfill all of your dreams. আপনার স্বপ্নের জন্য, আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনি শুধু একটা জীবনই পেয়েছেন এবং একটা জীবনই পাবেন। এর পরবর্তীতে আর আপনার স্বপ্ন যাই থাকুক না কেন, পরবর্তীতে আর পূরণ করা সম্ভব হবে না আফটার ডেথ। মৃত্যুর পর আপনি পৃথিবীতে কী করছেন, কী করেছেন, কত মানুষকে হেল্প করেছেন, সব কিছু হিসাব নিকাশ হবে। ইভেন আপনার রুহকে কতটা শক্তিশালী করেছেন কিংবা আপনার রুহকে কতটা কষ্ট দিয়েছেন, সব কিছু হিসাব নিকাশ মৃত্যুর পরবর্তী জীবন হবে। সেটা নিয়ে আমরা অন্য একদিন কথা বলবো। কিন্তু আজকের যে ব্যাপারটা সেটা হচ্ছে, ইদানিং আমরা দেখতেছি যে অনেক ছেলেপেলে প্লাস নিউ জেনারেশনের তারা খুব হতাশ হয়ে যায়। কিছুদিন আগে আমাকেও এই হতাশ ব্যাপারটা খুব ভালোভাবে গ্রাস করেছিল, যে কারণে কোনো কিছু ভালো লাগতো না। রেগুলার ভিডিও বানানো বা শখের জিনিস, ড্রয়িং অ্যান্ড ওয়াকিং সব কিছু হচ্ছে গিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম। দেন আই রিয়ালাইজ যে সব কিছু ছেড়ে দেওয়া মানেই যে আমার সব ঠিকঠাক হয়ে যাবে তা কিন্তু না। আমাদের জীবন দুঃখ কষ্ট দিয়ে ভরা। যে কিনা জীবনে কোনোদিন দুঃখ কষ্ট পায়নি সে বুঝবে না যে সাকসেস বা সফলতা পাওয়ার যে মূল্য, যে একটা কি বলবো, এটা হীরার টুকরার থেকে অনেক বেশি। এখনকার ছেলে মেয়েরা হচ্ছে কি সারাদিন স্ক্রোল করে হচ্ছে পার করে দেয়। আমিও স্ক্রোল করি এবং আমাদের অ্যাটেনশন যে টাইম ডিভিশনটা আছে এটা এতটাই ন্যারো হয়ে পড়ছে যে আমরা কোনো জিনিস হচ্ছে ফোকাসড করতে পারি না। এই জন্য কী করতে হবে আমার নতুন করে আর নিশ্চয়ই বলার সুযোগ রাখে না যে এই কারণে আপনাদের ফোনের যে টাইম ডিউরেশন সেটা কমাতে হবে। অনেকে করে কি যে সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, সারাদিন হচ্ছে গিয়ে এদিক ওদিক যায়, ঘরের মধ্যে, বাইরে না। চিন্তা করে কি করব এইভাবে হচ্ছে গিয়ে সকাল পার হয়ে দুপুর চলে যায়, দুপুর পার হয়ে রাত হয়ে যায়। সো এরপর তারা হাই উতাস করে আর বলে যে ভাই সপ্তাহ চলে যাচ্ছে বছরের মতো, অ্যান্ড বছর চলে যাচ্ছে মাসের মতো। তো ব্যাপারটা হচ্ছে নিজেকে যে টাইম অ্যাটেনশন যে স্পিডটা সেটাকে বজায় রাখতে হবে। অ্যান্ড আস্ক ইউ হোয়াই, আপনি সকালে কেন উঠবেন? আমি কিছুদিন আগ পর্যন্ত আপনি জানেন যে সকালে উঠতে পারতাম না, পরে হঠাৎ করে আমার এতটাই ডিপ্রেশন টেনশন চলে যায় যে সারা রাত আমার ঘুম হতো না, সারাদিন হচ্ছে গিয়ে বিছানায় পড়ে থাকতাম। অ্যান্ড আমাদের শরীরেরও কিন্তু একটা খাবার আছে, শুধু যে আমরা যেটা খাই তৃপ্তি মেটানোর জন্য সেটাই কিন্তু আমাদের আসল খাবার না। আমাদের শরীরের খাবার আছে, সেটা হচ্ছে এক্সারসাইজ। আমাদের শরীরে যে পটেনশিয়াল, যে বৃদ্ধিটা, সেটা যদি আপনার নিজের কাজে না লাগে তাহলে দিন শেষে অ্যাকচুয়ালি আমাদের নিজের অ্যাচিভের মতো, আমার স্টোরি বলার মতো কোনো কিছু থাকলো না। নেপালে বা কোনো একটা কান্ট্রিতে একটা রাজা ছিল। সেই রাজাটা হচ্ছে গিয়ে জীবন অনেক দুঃখ কষ্ট সইছে, অ্যান্ড চিন্তা করছে যে ভাই আমার ছেলে মেয়ে যাতে এত দুঃখ কষ্ট সহ্য না করে। তো উনি একটা ব্যারিয়ার ক্রিয়েট করছেন, ওটার মধ্যে হচ্ছে গিয়ে ওনারা থাকতো, সব কিছু কর্মচারীরা করাতো। কিন্তু যখন ওনার ছেলে হয়, ওনার ছেলেকে কোনো দুঃখ কষ্ট পাইতে নেই। অ্যান্ড ওই ছেলেটা দিন শেষে পারপাস ভুলে গেছে যে লাইফের মিনিংটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ। এই যে লাইফে আসলাম, এই পৃথিবীতে আসলাম, কেন আসলাম, লাইফের পারপাসটা উনি খুঁজতে ওই দল টপকা পলায়। দেন হচ্ছে অনেক কয় বছর রাস্তায় ঘুরছে, অনেক কয় বছর গাছের নিচে কাটিয়েছে। এরপর সে খুঁজে পাইছে আর কি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ। সো সার্চ দ্য পারপাস। সারাদিন ঘরে বসে থেকে সারাদিন হচ্ছে উনের নামে বিচিং করে, সারাদিন 3-4টা লাইফলেস বন্ধু দিয়ে আড্ডা দিয়ে ভাই কিচ্ছু হবে না। দিন শেষে আপনি যদি নতুন স্কিল ডেভেলপ না করেন, অ্যান্ড অনেকেই হচ্ছে গিয়ে এখন বলতেছে যে এই নাকি হচ্ছে সব কিছু জব টব নিয়ে যাবে। বাট আমি কিছুদিন আগে হচ্ছে গিয়ে এইচপি থেকে ফ্রি একটা কোর্স ছিল এআইয়ের, সেটা করছি। অ্যান্ড আমি যে জানতে পারছি তা মোটেও খারাপ কোনো কিছু না। আমাদের নতুন নতুন দরজা খুলে দিবে, নতুন নতুন চিকিৎসার জগৎ আমরা কি বলবো, এটা আপনাদের যে হতাশার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে সারাদিন শুয়ে বসে থেকে। আপনার যদি সারাদিন শুয়ে বসে না থেকে নিজের কাজটা সব কিছু বাদ দেন, চিন্তা করেন যে নিজেকে কিভাবে বেটার ক্রিয়েট করা যায়। জিমসনের একটা কথা ছিল যে আপনি সব থেকে বেশি যখন হারায় যাবেন, নিজেকে খুঁজে পাচ্ছে না, তখন ট্রাই করবেন কোনো কিছু না করতে পারলেও নিজেকে কীভাবে বেটার করা যায় সেই ব্যাপারটা খুঁজে। আশা করি বুঝতে পারছেন।
অ্যান্ড ওয়েদারটা আজকে সুন্দর। বাইরে যদিও রোদ ছিল, মাঝে মাঝে রোদ দরকার, সবসময় যে বৃষ্টি তা কিন্তু না, মাঝে মাঝে রোদ দরকার, কিন্তু গরমটা একটু কম। অ্যান্ড আমার বলার কথা এই যে আমার ছোট যারা আছেন, বড় যারা আছেন তারা তো অবভিয়াসলি, ছোট যারা আছেন যারা স্কুল কলেজের সামনে হচ্ছে এইচএসসি পরীক্ষা, ডু সামথিং ফর ইউ, যেটা আপনি নিজের জন্য করবেন, অ্যান্ড নিজের জন্য করেন ভাই। কেউ আপনার জন্য এসে কিছু করে দিয়ে যাবে না। অ্যান্ড মা বাপের কোল থেকে বের হন, কারণ হঠাৎ করে যখন স্কুল কলেজ পার হবেন, যখন ইউনিভার্সিটি পার হবেন, বা ইউনিভার্সিটিতেই যখন রিয়ালিটি, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সব কিছু ধাক্কা দিবে না, আর যখন হচ্ছে গিয়ে রিয়ালিটি, কর্পোরেট সব কিছুতে জবে ঢুকতে হবে, সব কিছু বুঝতে পারবেন, তখন আসলে এই দুনিয়াটা অনেক বেশি কষ্টের মনে হবে। সো তার থেকে ভালো এখন থেকে আপনি স্কিল শিখেন, এখন থেকে হচ্ছে গিয়ে নিজের আত্মচর্চা করা উচিত আমাদের, আত্মচর্চা করেন এবং ভালো থাকেন। আর যারা নতুন, সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। আর আমার যতগুলো ভিডিও, অনেকগুলো ভিডিও বানাইছি আমি, সো যে যেটা দরকার দেখে নেন। ইন ফিউচারে অনেকগুলো ভিডিও আসবে, অ্যান্ড মন চাইলো যে আপনাদের সাথে কিছু কথা বলি, শেয়ার করি। সো দ্যাটস ফর টুডেজ ভিডিও। ভালো থাকবেন সবাই, পিস, আর প্রে ফর মি, অ্যান্ড আমিও প্রে করি যাতে আপনাদের সকলের মনের ইচ্ছা পূরণ হয়। দেখেন ভাই, মনের ইচ্ছা পূরণের জন্য হার্ড ওয়ার্ক লাগে, অ্যান্ড সেটা এক্সট্রিম লেভেলের হইতে হয়। আপনি যদি এক্সট্রা কিছু চান তাহলে আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। দ্যাটস দ্য থিং। ভালো থাকবেন সবাই, আবারও পিস অ্যান্ড সায়োনারা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।